শান্তি হুজুর রহমতুল্লাহ আলাইহির মা বাবার যখন বিয়া শাদী হয়ে গেছে, বিয়া শাদীর 12 বছর হয়ে গেছে, কিন্তু কোনো আওলাদ পাইছেন। আওলাদ যখন পাইছেন না, হজরত বাসরান্দি হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মায় এক নাগাড়ে 12 বছর আল্লাহর বান্দিয়া রোজা রাখছেন, আল্লাহর কাছে কান্দিছেন, আল্লাহর কাছে কুটিছেন, আল্লাহর কাছে সব সময় খুঁজিছেন। বলে আল্লাহ 12 বছর হয়ে গেছে, আমার বিয়ার 1 বছর 2 বছর 3 বছর ওটা করি 12 বছর হয়ে গেছে, আল্লাহ আমি কোনো সন্তান পাইলাম না, কোনো আওলাদ পাইলাম না, আল্লাহ আমারে একজন আওলাদ দিয়ে আপনি মালামাল করো। 12 বছর পুরা হওয়ার বাদে, 12 বছর রোজা রাখার বাদে আল্লাহর বান্দির গরু আল্লাহর যাতে ওলা আওলাদ দান করলা, যে আওলাদের নাম কুতবে আলম হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। বাসরান্দির হুজুর খে নাম চিনো না, বাসরান্দি মাদ্রাসা খে নাম শুনছ না, বুজুর্গ হল দুস্থ হল। বাসরান্দি হুজুর ওলা হুজুর আসলা যাইন দেওবন মাদ্রাসার যখন ফরাত গেছেন, যে সময় তাইন যে কিতাবর আজকে সবক হইতো পয়লা হিসাবে, ওদিন রাইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খাবে দেখতা। বুখারীর যেদিন সবক হইতো ও রাইত নবীজিরে খাবে দেখতা। মুসলিম শরীফর যখন সবক হইতো, মুসলিম শরীফ সবক হওয়ার রাইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খাবে দেখতা। ওলা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের যাতে বানাইছিলা। বাসরান্দি হুজুরের নাম আহমদ আলী, জেলা মায় 12 বছর রোজা রাখিয়া ফুয়া ভাইছেন। আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনোদিন দস্তগত বিনা উজুয়ে দিছেন না। বুজুর্গ হল দুস্থ হল, মা যদি ওলা ফর্দা নিশি হইন, আওলাদ আল্লাহর যাতে ওলা বানাইন। হজরত জনাব মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা ভুঁচি না নিকলে, রাজস্থান আজমির আছে, এই আজমিরের মধ্যে হজরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির রওজা আছে। আজমিরি রহমতুল্লাহ আলাইহি একবার কলিকাতা পশ্চিমবঙ্গ ওটা সফর করিয়া যখন তান আজমির গিয়া ফসিছেন, যেদিন বাড়িত গিয়া ফসিছেন, তাইন বড় হাসি খুশি করিয়া ফুর্তি করি বাড়িত গিয়া ফসিছেন। বাড়িত যখন ফসিছেন, হজরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মায় জিজ্ঞাসা করলা, বাবা মঈনুদ্দিন আজ বড় খুশিবাসি করিয়া বাড়িত আরায় কিতাবে আফার, প্রায় 1 মাস সফর করিয়া তাইন বাড়িত গেছেন। মায় যখন জিজ্ঞাসা করলা, বাবা অত খুশি কিয়র উপরে করদায়, তখন কইলা, মাই কিতা লাগে খুশি করতাম না, ও যে আমি যে সফর তাকিয়া পশ্চিমবঙ্গ কলিকাতা ওটা আমি সফর উপর করিয়া রাজস্থান আইয়া ফসিলাম, আজমির আইয়া ফসিলাম, ও সফরের মধ্যে আমার আত মানুষ আমার আত মানুষ 70,000 মানুষ কলিমা পড়িয়া আমার কাছে মুসলমান হয়েছে। এই সফরের মধ্যে 70,000 মানুষ কলিমা ফুড়িয়া আমার কাছে মুসলমান হইছেন। আর ও সফরের মধ্যে 7.5 লক্ষ মানুষ আমার কাছে বয়াত গ্রহণ করছেন। তখন ওখান ফুনিয়ারলে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মায়ে কইলা, বাবা মঈনুদ্দিন তোমার আত 70,000 মানুষে বয়াত গ্রহণ করি লইছেন, আর 7 লক্ষ মানুষে বয়াত গ্রহণ করছেন, আর 70,000 মানুষ মুসলমান হইছেন। ওখানোর কারণে তুমি অত ফুর্তি আর বড়াই ওটা করদায়নি। মঈনুদ্দিন ইটা তোমার কোনো গুণ নাই, তোমার কোনো বড়াই নাই, তুমি ইটা কিচ্ছু করছো না। তোমার মাঝে এই গুণ যদি দৌড়াইয়া তাকি আমি মঈনুদ্দিনের মায় দৌড়াইছি। বলেন, মাই তুমি গেছলাইনি পশ্চিমবঙ্গ, তুমি গিয়া মুসলমান বানাইছলাইনি, তুমি মানুষের মুরিদ বানাইছলাইনি, তুমি তো রইলাই বাড়িত। তখন মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মায়া কইলা, বাবা যদিও আমি তোমার লগে কলিকাতাত গেছি না, বাঙ্গাল গেছি না, বিভিন্ন জায়গাত সফরও আমি গেছি না, আমি তো বাড়িত রইছি, কিন্তু বাবা তোমার যেদিন জন্ম হইছে, জন্মর বাদ থাকি লইয়া যতদিন পর্যন্ত তোমারে দুধ খাওয়াইছি, কোনো একটা দিন তোমারে আনা উজুয়ে আমি দুধ খাওয়াইছি না মঈনুদ্দিন। যদি মা ওলা হইন তে আওলাদ তো ওলা হইবা না। হজরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির যেদিন ইন্তেকাল হয়ে গেছে, তান খোফালো লেখায় উঠি গেছে, মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর দুস্ত আল্লাহর মোহব্বতের মধ্যে মারা গেছে। গতিকে আমার বুজুর্গ বন্ধুস্থ বানাইছেন, বন্দাসকলের মধ্যে তাকিয়া একদল বেটাইন একদল বেটিন, দুইগুলোর জিম্মায় কিছু খাজ হল দিছেন। বেটাইন তোর খাম রুয়া দান দেওয়া, খেত করা, খাম খাজ করা, রুজি রোজগার করা ইত্যাদি। বেটিন তোর খাম, বেটিন তোর দায়িত্ব বাড়ির থাকা, গড় থাকা, বাড়িঘরের হেফাজত, আওলাদর হেফাজত, জামাইয়ের খেদমত, আল্লাহ আল্লাহ করা, বাড়ির থাকা। এই দুইগুলোর দুই দায়িত্ব, দুই জিম্মাদারি আল্লাহর যাতে দিয়া দিছেন। এখন বেটা মানুষে যদি রুজি রোজগার বাদ দিয়া বাড়ির খাম যদি গছিলাইন, বলে আমি লেফিমু, আমি উন্দাল ফুরিমু, আমি বাসন বাঞ্জিমু,
আমি হরুতা মুরুতা উড়ো লইমু, গোর দায়ের পরিষ্কার রাখমু, তাহলে বেটা মানুষ পরিশান, বেটা মানুষ আজিজ হয়ে দিবা পারতা না। ওলা বেটি মানুষ ওগুলোরে যদি খোয়া যায়, তুমি তাইন বাড়ির খাম খাজ বাদ দিয়া রুয়াজ যাও, বন যাও, লাকড়ি কাটার যাও, রুজি রোজগারও যাও, মেঘালয় যাও, তাহলে বেটি মানুষ হলেও পারতা না। কয়দিন খাম যদি খরিও লাইনের বাদে টান টান ওপারও গই দিবা। গতিয়ে যাইন যেখান ফার্মু ওখান আল্লাহ দিছ, বেটিন তোর খাম হইল গরো তাখা। আল্লাহ হুকুম করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তাইন গরো তাকি। গতিকে আমরার মা বইন হলাই কর্তব্য, আমরা বাড়িতে থাকতাম, গরো থাকতাম, আমরা আমরার নিজরে ফর্দায় ফুসিদায় লুকাইয়া আমরা রাখতাম। আল্লাহ রব্বুল আলামিনের যাতে অন্য আয়াতর মধ্যে ফরমাইছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা আবসারাহুম, এ মুমিন বেটাই নকল তোমাতানোর চৌক গুন্তরে নিচে রাখিও, আর তোমাতানোর লজ্জা স্থান রে হেফাজত করিয়া রাখিও। ওলা বেটিনতর বেলায় আল্লাহ ফরমাইছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা আবসারাহুন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও নবী, আপনার উম্মতর বেটি মানুষ হলরে, মেয়ে হলরে কথা কইয়া দেন, তান তানোর চৌক গুন্তরে নিচে রাখতা, আর লজ্জা স্থান শরমগার ও হেফাজত করতা। আল্লাহর যাতে এই দুই গুররে দুই লাইন ধরাইছেন, বলে বেঠিন তোর খাম হইল তুমি তাই বাড়িত রইতায়, রুয়াজ যাইতায় না, বাউসুরাজ যাইতায় না, বাজারও যাইতায় না। ঈদের সময় বেঠিন তোর জ্বালায় দোকানও হামানি যায় না। এংলা বাজার তো আপনার আর সব থেকে দারর বাজার, এংলা বাজারও আপনারা কইন জানি বাদর ঈদর বাদে বলেন হাসা হুজুর হইসলা, এটা বেটিনতের জ্বালায় দোকানও হামানি যায় না। আমার বাসাইল বাজারও ৩-৪ খান কাপড়ের দোকান আছে, ক্ষমতা নাই দাঁড় লাগবার বেটিনতর জ্বালায়। আগর জবানাত বেঠিনতরে যে কাপড় বেটাইনতে লইয়া আনিয়া দিতা, ও কাপড়ের উপরেও বেটিন রাজি খুশি থাকতা। হাড়ির কালার খাটক বা না খাটক, জামাইয়া আনিয়া দিলাইছেন, ও বেঠিন রাজি আর খুশ হইয়া ইকান নিতা গিয়া। আইজ খাইলকুর যে বেঠিন ডিজিটাল বেঠিন, ওটা তোমার যেসাতা দিলে গছিলেই বানি, যেসাতা দিলে গছিতা না। কিন্তু বাজারও না গিয়া যদি মোবাইলের মাধ্যমে অনলাইনেও তো খরিদ বিক্রি করা যায়, অনলাইনেও যদি চয় ধরিয়া আনা যায়, তবুও পারবায় দোকানও যাওয়ার থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেটি নকলরে নির্দেশ করছিলা, বলেন ও বেটি নকল, তুমি তাই রাস্তা দিয়া যখন চলাফেরা করবায়, তাহলে রাস্তার মাঝে দিয়েও তুমি তাই আঠিও না। কারণ রাস্তার মাঝে দিয়ে তুমি তাই যদি আটো, হোসাইডটাকে যদি একজন বেটা মানুষ আইন, তাহলে বেটা মানুষের হনায় আর তোমার হনায় লাগি যেতে পারে। গতিকে তুমি তাই রাস্তা দিয়া চলার সময় সাইড লাগিয়ে আঠিও। নবীজির জমানার বেঠিনতে খবর হইতা, আমরা রাস্তার সাইডে দিয়ে আটতে আটতে হঠাৎ গাছও, হঠাৎ আরো কোনোখানো বেরো, এই সেই ওটাতে আমরা খাফড় দুর্গা লাগি দিত। বেটি মানুষের লাগি অতখান সতর্কতা অবলম্বন করিয়া চলা দরকার। আর আমরার মা বইন হল ঈদ আইলে দোকানও গিয়া দোকান ভরি যায়। আর আল্লাহর জাতর হুকুম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, গরো রইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, বেঠিনতে বারিন্দাত নমাজ পড়া তাকিয়া গরোর ভিতরে নমাজ পড়া বেঠিনতর লাগি বেহতর বালা। মেইন গরো নমাজ পড়া তাকিয়া তান খাস কামরা যেখানে আছে, খাস কামরার মধ্যে বেঠিনতর লাগি নমাজ পড়া আরো বালা। তার অর্থ বোঝা গেল বেঠিন সব সময় লুকাইয়া সাফাইয়া টান টান রইতা। যদি বেটি মানুষ লুকাইয়া যদি রইন না, নবীজি ফরমাইছেন, বেটিন যখন গড় থাকি বাড়ির থাকি বাহির হইন, বাড়ির থাকি বাহির হওয়ার লগে লগে শয়তানে লোক ধরিলায়। শয়তানে লোক ধরিয়া যদি কোনো মানুষ জেলা আমরা পাগল, মাথাত কিছু অসুবিধা ইলা যদি মানুষ আমরা পাই, তাহলে হরুতা মুরুতা সবে মানুষের লইয়া ফুর্তি আমোদ করে। ঠিক তেমনিভাবে এক বেটি মানুষ যখন বাড়ির থাকি বাহির হইন, বাড়ির থেকে বাহির হওয়ার লগে লগে শয়তানে লোক ধরে। আর শয়তানে লোক ধরিয়া শয়তানে ডং তামসা ফুর্তি হাসি মজাক বেইজ্জত করে বেটি নকলরে। বুজুর্গ হল দুস্থ হল হরুতা মরুতা যেটা আসইন, কোনো সময় মেসা বকলরে দিয়ে আপনারা ফু দেওয়াইন বলে নিগুর উপরে নজর লাগি গেছে, হুজুর একটা ফু দেখা।
হরুত্তা মরুত্তার বা যে কোনো জিনিসের উপরে জেলা নজর লাগে ওলা আমরার মা বই নকল বাড়ির থাকি বারণির বাদে বেটা মানুষের নজর এরার উপরে পড়ি যায়। বেটা মানুষের নজর লাগার কারণে বেটি মানুষের কোনো সময় অসুবিধা বেমার আজার এই সে ওই ডাক্তারি মুল্লাকি কবিরাজি করতে 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 কোনো মুল্লাকে ধরে না, কারণ বেটা মানুষের নজর লাগি যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে বেটি মানুষ হল আমরা হর সময় বেটি মানুষের ওয়াজ তো আমার কইছো না, আমি লাগাই দিছি ওয়াজ করা। ও হনু আসলাম শেডুল মা ও বাজুর তাকিয়া 12,000, হবাজুর তাকি 10,000, হবাজুর তাকি 1000, ওলা খালি বেটিন তোর ওয়াজ আর বেটিনতে চান্দা দেওয়া। বললাম তুমি তান কোন ভাগর বেটাইন, বেটিন তো লাগে চান্দা দেওয়া থারো না। আর ইনি তো খালি বাকি চান্দা দিয়া শেষ করে লইছে, মনে নগদ চান্দা আর হইছে না, মনে হইছে নগদ মাশাল্লাহ না নি। তখন তো চান্দা হয়ে গেছে, তো আর চান্দার দরকার নাই, 5-10 মিনিট ওয়াজ করিয়া নমাজের সময় হয়ে যায়। ও বেটিন তোর পক্ষ থাকিয়া 1000 কত 1000 মনে আরো 100 টাকা 100 টাকা তাকি আরো বেশি দিছেন 1100 টাকা। আল্লাহ রব্বুল আলামিনের যাতেই বান্দি হলর সদকারে কবুল আর মঞ্জুর করে দেখ, তান মুর্দেগান জিন্দেগান হলরে মাফ করে দেখ, দুনিয়া আখিরাতের সমস্ত বাহলাই দি মালামাল করে দেখ, আল্লাহুম্মা আমিন। তো আমার বুজুর্গ হল দুস্থ হল এই মা বই নকল যারা আসেন, এই মা বই নকল যত পাক পবিত্র হিসাবে রইবা, যত ফর্দায় ফুসিদায় রইবা, এই মা বই নকলর গড় থাকি আল্লাহর যাতে অত নেক আওলাদ হল দান করবা। যদি মা বই নকল খোলামেলা হিসাবে চলাফেরা করইন, মা বই নকল ফর্দার সাথে চলাফেরা করইন না, তাহলে এরার গড় থাকি আল্লাহর যাতে যে আওলাদ হল দিবা, এরা নেককার হইতা নাই, দিনদার হইতা নাই, ফরমাবরদার হইতা নাই। বুজুর্গ হল দুস্থ হল আইজখাইল করতো বিভিন্ন জায়গা আছে, যেমন আপনার মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ওটা যেটা উন্নত মানের দেশ। এই উন্নত মানের দেশের মধ্যে বেটাইন বেটিন তোর কোনো বালাই নাই, বেটাইন বেটিন তোর কোনো পরিচয় নাই। বেটা জেলা চলাফিরা কতরা, বেটিনওয়ালা চলাফিরা কতরা, বেটাইনতে ফ্যান্ট ফিন্দিতরা, বেটিনতে ফ্যান্ট ফিন্দিতরা, বেটাইনতে শার্ট ফিন্দিতরা, বেটিনতে শার্ট ফিন্দিতরা, বেটাইন তোর যেটা জেলা মাথা উদলা, বেটিন তোর মাথা ওলা উদলা, বেটাইনতে বরং দেখবাই লং প্যান্ট ফিন্দিলে ইতরা, বেটিন তোরে দেখবাই হাফ প্যান্ট ফিন্দিতরা। এইভাবে চলাফেরা করার কারণে বেটাইন তোর বেটাগিরি যেখানে আছে ইকান শেষ, আর বেটিন তোর বেটিগিরি যেখানে আছে ইকানও শেষ। কারণ কিতা, যারা খোলামেলা হিসাবে চলইন পুরুষের পুরুষত্ব শেষ হয়ে যায়, আর মেয়কলর মহিলাগিরি শেষ হয়ে যায়। এক বুজুর্গে এক আল্লাহর বন্দায় এক মানুষরে জিজ্ঞার করলা, বলেন তুমি বিয়া শাদি করো না কেন? যত ওটা যে তার মধ্যে ইসলাম নাই, মুসলমানি নাই, ফর্দা নাই, মুসলমানি নিয়ম নীতি মানা নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানা নাই, ইটা জায়গার মধ্যে বেটাইন বেটিন ওবাদে চলাফেরা করো, ইটার কোনো দর ফাকর নাই, বেটিন তোর ফর্দার কোনো বালাই নাই। ওলা যেটা জায়গাগুলোর মধ্যে আছে বুজুর্গ হল দুস্থ হল, তারার ইতাত বিয়া শাদিরও দরকার নাই। এক মানুষরে জিগার করা হইল তুমি বিয়া শাদি কিতা লাগি করো না, বেটায় জবাব দিল কথা বিয়া শাদি করিয়া যেখান ওই তো ইকান তো আমার এমনেও হই যা। বেটায় কইছে বাজারও যদি দুধ লইতে পাওয়া যায়, তাহলে বাড়িত গাই লইয়া গাছ খাওয়াইয়া ডিগরা দিয়া হেরান হইয়া বাতান বানাইয়া খেয়ের আনিয়া তৈয়া অত পরিশ্রম করার দরকার কিতা, বাজারও যখন লইতে পাওয়া যায়। বাজারও যখন বেটিন খোলামেলা পাইবাই, বেটির ফর্দারও খেয়াল নাই, মুখ গরিবারও খেয়াল নাই, আত গরিবার ফাও গরিবার খেয়াল নাই, তাহলে আর বেটাইন তোর আর বিয়া করার আর দরকার আছে নি? বাজার বাই বার হইল তো বেটিন দেখা যায়, বেটিনতে ওলা জামাই হল দেখতরা, বেটাইন দেখতরা। যেটা বেটিন খোলামেলা চলাফিরা করুন, যেটা বেটাইনও খোলামেলা চলাফিরা করুন, বুজুর্গ হল দুস্থ হল এরার জিন্দগির মধ্যে চৈন সুকুন শান্তি আরাম নাই। যত শিক্ষিত মানুষ দেখবায়, যত বড় মানুষ হয়ে গেছেন, খারবারি মানুষ আছেন, বেটা দেখবায় এক জায়গাত চাকরি করে, বেটি দেখবায় আর এক জায়গাত চাকরি করে, এই বেটার বেটির লাগি কোনো সম্পর্ক নাই, আর বেটিরও বেটার লাগি সম্পর্ক নাই। যে বেটিয়ে যেন চাকরি কর দি ইনু তাইর অফিসও বেটাই নাচইন, বেটিয়ে যে কোম্পানির চাকরি কতরা এই কোম্পানিত আরও বেটাই নাচইন, ওটা দিয়েও বেটির বুঝুই যায়। আর বেটা যেন আসইন ইনু ওলা বেটি নকল আসইন, অফিস হইলেও বেটি নাচইন, খামো গেলেও বেটি নাচইন, বাজারও গেলেও বেটি নাচইন, দোকানেও গেলেও বেটি নাচইন। সারাদিনে বেটায় বেটি দেখতে দেখতে বেটারও খাম হয়ে যায়।
বুজুর্গ হল, দুস্থ হল, বেটার লগে মোবাইল, বেটির লগে মোবাইল, মোবাইলও বেটি হইলে বেটির মোবাইলও বেটাই না শোন, আর বেটা হইলে বেটার মোবাইলও বেটি না শোন। গতিকে খেয়রর দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিনের যাতে ফরমাইছেন, এ আমার মুমিন মুসলমান বন্দাও হল, কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা আবসারাহুম, তোমাতানোর চকুর হেফাজত করো, তুমি তান নিজে হেফাজত করো। নিজে যদি নিজরে হেফাজত করো না, তুমি তান বরবাদ ধ্বংস। হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, যখন মানুষের চোখ নষ্ট হয়ে যায়, চোখ নষ্ট হওয়ার লগে লগে মানুষের দিল নষ্ট হয়ে যায়। মানুষের দিল যখন নষ্ট হয়ে যায়, মানুষের নফস, মানুষের সরমগা বেকাবু হয়ে যায়। গতিকে সবর ফইলা চকুর হেফাজত করা জরুরি। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানে যখন আল্লাহ রব্বুল আলামিনের যাতে বেহেশত দিসলা, আল্লাহ রব্বুল আলামিনের যাতে হযরত আদম আলাইহিস সালাম রে জানাইছিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, হে আদম এবং ও হাওয়া, তোমাদের রে আমি নিষেধ করলাম অমুক গাছর ফল খাওয়া তো দূরের কথা, অমুক গাছর ফলর দ্বারাও যাইও না তুমি। তাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তানতানোর নজর চোখ আল্লাহর যাতে যে ফল গাছটাই ফল না খাওয়ার কথা কইসলা, ও গাছও তানতানোর নজর চোখ যখন পড়ছে, ফল খাই লইছেন, আর ফল খাওয়ার বিনিময়ে আল্লাহর যাতে তানতান রে বেহেশত থেকে বাহির করে দিছ। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, হাবিল আর কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হল। কাবিল একজন আসলা, হাবিলর আফন বোন যাইন, কাবিলর চকুর মধ্যে নজর পড়ি গেছে, যেমনে হাবিলর বনির উপরে কাবিলর চোখ পড়ছে, নজর লাগছে, কাবিলর বইনের উপরে ফেরেফতা পাগল দেওয়ানা হয়ে গেছেন। ওইয়া কাবিলে হাবিল রে কাতল পর্যন্ত করছেন, দুনিয়ার মাঝে সবর ফইলাকুর মাডা। গতিকে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই ফরমাইছেন, মানুষের চোখ নষ্ট হয়ে গেলে সবটা নষ্ট হয়ে যায়। এই চকুর হেফাজত করার লাগি আল্লাহ ফরমাইছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা আবসারাহুম, এ মুমিন হল, তুমি তাই যদি চাও বালার হইতা তাহলে চোখ গুতারে হেফাজত করিও ফইলা। যেখানে সেখানে তোমাতানোর নজরই ফালাইও না। যেখানে সেখানে যদি নজর ফালাও তাহলে তোমাতানোর দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাব। বুজুর্গ হল, দুস্থ হল, মা বইন হল, ফরদাত তাহার মধ্যে ইজ্জত। যে বস্তু খোলামেলা বাজারও পাওয়া যায়, এই বস্তুর কোনো দাম নাই। সকালে এক দুই দিন বাদে বাদে আমরার বাজারও, বাসালির বাজারও দেখা যায়, ও বেটা এগু আয় দুয়াই বেসাত মাইক লইয়া আস্তা বিয়া নেও, এগু দুয়াই তার খেরোর কাছ থেকে লইন না। টাউন আইন তো যদি যাইন, বাজারও যদি যাইন, করিমগঞ্জ যাওকা, বদরপুর যাওকা, শিলচর যাওকা, দেখবা ফুটপাতর দাঁড়ে দাঁড়ে বইয়া কবিরাজ ওখানে খালি দুয়াই বেসিতরা। অত যদি টান টান নামি দামি কবিরাজ, অত নামি নামি ডাক্তার, তাহলে মাইক লাগাইয়া মানুষরে দাওয়াত দিয়ে আনিয়া ডাকিয়া কিতা দুয়াই বেচা লাগেনি। আমি কই বেটাই ইগুন্তর দুয়াই যদি খাও তাহলে বেমার কমার চেয়ে আরো বেশি বেমার হইয়া মরবায়। ইতা লাগে ইতা সড়কর দ্বারর দুইলোর কারণে ইতার ওষুধপত্র তো ইতা ডাক্তার পর্যন্ত নষ্ট হইয়া শেষ। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, যত দামি বস্তু, যত দামি ডাক্তার, বড় থেকে বড় ডাক্তার একজন আসুন, এক মাস আগে আপনার টুকন লওয়া লাগবো, এক মাস আগে আপনি নাম লেখাইতে লাগবো। এর বাদে ডাক্তারের ভিজিট 1000 টাকা, 500 টাকা, 700 টাকা ভিজিট দিয়া 2-4 ঘন্টা অপেক্ষা করতে করতে এক দামি ডাক্তারের লাগে আপনি দেখা করতে পারতা নাই। কিন্তু সড়কর দ্বারও ফুটপাতও কত ডাক্তার আসুন, তান মাইক লাগাইয়া কইতরা আমরার ঔষধের ওলা গুণ, ওতা খাইলে হতা হয়, হতা খাইলে হতা হয়। এর বাদেও মানুষে তানতানোর ইতা ফুনাত নাই। ঠিক তেমনি ভাবে বুজুর্গ হল, দুস্থ হল, যে মা বইন হল খোলামেলা চলাফিরা করইন, মুরব্বী হওয়ার বাদে বেঠিন ইতা বেঠাইন হয়ে যায়। মুরব্বী হওয়ার বাদে বেঠাইন তোর লাগান চলাফিরা করুন, কইন আমরা তো বুড়ো হয়ে গেছি রে বা, আমরা বুড়ো হয়ে গেছি। কিন্তু বুজুর্গ হল, দুস্থ হল, তুমি তো আল্লাহর এক বান্দি নানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গরো আসইন, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম এক অন্ধ সাহাবী নবীজির গরো তশরিফ নিছেন। নবীজির গরো যখন অন্ধ সাহাবী তশরিফ নিছেন, তখন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো একজন তান লগে ওখানের মধ্যে আসলা। নবীজি কইলা বলেন, ও আয়েশা, তুমি দেন পর্দা করো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিতা লাগি পর্দা করতাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম যাই না আইসইন,
এই তো এক অন্ধ মানুষ, এই নাবিনা মানুষ, চৌকে দেখইন না, তাই না আমরা যখন দেখতা না তাহলে আমরা ফর্দা করিয়া কিতা করতাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও আয়েশা, যদিও আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুমে তোমা তানরে দেখতা ফাতরা না, তান চৌক নাই, কিন্তু তোমা তানোর কিতা চৌক নাই নি, তুমি তাই আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুমরে দেখতাই পারবাই না। গতিকে তোমা তানোর লাগি ফর্দা করা জরুরি। বুজুর্গ হল, দুস্থ হল, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হলরে আলোচনা কতরা, ওয়াজ কতরা, নসিহত কতরা, নসিহত খরি খরি একবার গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রশ্ন করলা, বলেন, এ আমার সাহাবী হল, খোসাই মেলুক হলর মধ্যে, বেঠি মানুষ হলর মধ্যে সব থাকি বালা গুণ কিতা? তখন সাহাবায়ে কেরাম হলর মধ্যে তাকিয়া খেও উত্তর দিতে পারছইন না। খেও যখন উত্তর দিতে পারছইন না, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে উঠিয়া গরত শিব নিছন গিয়া, গরত শিব নিয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করলা, ও ফাতিমা, নবী যে মসজিদের মধ্যে আমরা রে সওয়াল করছনা, বেটিন্তর মধ্যে সব থেকে বালা কোন গুণ আছে, ও গুণ আমরা জিজ্ঞাসা করার পরে আমরা উত্তর দিতাম পারছি না, আমি গরো আইছি, তোমার যদি জানা থাকে মেয়ে লোক হলর মধ্যে, বেটি মানুষ হলর মধ্যে সব থাকি বালা গুণ কিতা, ও গুণটা যদি জানা থাকে তুমি আমারে কইয়া দেও। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান স্বামী হযরত আলীরে কইয়া দিলা, বলেন, হযরত আলী, আমার এই গুণ জানা আছে, বেটিন্তর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কিতা? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইয়া দিলা, বেটিন্তর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুণ ও গুণ যে বেটি মানুষে কোনো পুরুষ মানুষরে দেখইন না, আর কোনো পুরুষ মানুষে যাতে বেটি মানুষরে দেখইন না। বুজুর্গ হল, দুস্থ হল, ইতার থেকে প্রমাণিত হয় মা বইন হল ফর্দার সাথে রইতা। গতিকে যে বেটি ফর্দার সাথে রইবা, ফর্দার ভিতরে রইবা, কোনো বেগানা মানুষে তানে দেখতে পারতা নাই, এই বেটির যখন বিয়ার মাত আইব, আশেপাশের মানুষরে জিগার করলে বলেন, অমুকর ফুড়িয়ে গু বিয়ার লাখ রেবা, ই ফুড়িয়ে গুর কালচার কিতা, আদত কিতা, খাসলত কিতা? যদি ও ফুড়ি যদি তাকইন ফর্দার সাথে, ফর্দানিশি তাকইন, আশেপাশের মানুষে কইবা বলে এই ফুড়ি গু বড় বালা ফুড়ি রেবা, ফর্দার সাথে বড় চলে, বড় হায়া, বড় শর্মিলা ফুড়ি গু, ওলা যখন কইন, তাহলে বাড়ার মানুষে যখন ফুড়ির বিয়ার মাত দেন, তখন সন্তুষ্ট হইয়া খুশ হইয়া তা ফুড়ি নকলরে বিয়া দিয়া লইয়া যায়। আর যে পরিবারের মানুষ বেফর্দায় তখন কোনো মানুষে খবরাখবর লইলে আশেপাশের মানুষে যদি খবর কইলেন, বলেন, খার ফুড়ি নিতাই ইবাড়ির বেঠিন যেটা আসন, ইতা বেফর্দা, ইতায় মাথাত কাপড় দেন না, ইতা ওলা চলাফিরা করইন, তাহলে যাইন বিয়ার মাত দিতা আসলাইন, দার না লাগিয়া আরো দূরই হরবাকে। গতিকে শরীয়তে, ইমানে, ইসলামে বেটিন্তর লাগি ফর্দা দিছে। বেটি মানুষ যত ফর্দার ভিতরে থাকবা, বেটি মানুষের অত ইজ্জত, বেটি মানুষ যত ফর্দার ভিতরে থাকবা, অত তানতানোর নাম, অত সুনাম, অত নেক হইবা। তানতানোর ফেটো থাকি আল্লাহর যাতে যে আওলা দখল দিবা, অত আওলা দখল নেক বনবা। বুজুর্গ হল, দুস্থ হল, হজরত মৌলানা হুসাইন আহমদ মদনী শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি একদিন সফরও যাইতরা, ট্রেনে সফর করতরা, আর তাইন যে ডাব্বার মধ্যে আসলা, ও ডাব্বার মধ্যে এক ইংরেজ বেটা এগু আসিল। ও ইংরেজ বেটার লাগি তান ফ্যামিলি, তান পরিবার লগে আসলা। বেটায় তো হজরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইরে পরিচয় পাইছে না। বাদে মানুষে যখন খোয়া খই করছেন, বেটায় বুধ পাইছে আমরার এই ডাব্বার মধ্যে, আমরার এই কামরার মধ্যে শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আস। এই হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যখন আসন, ওখান বুধ পাইছে ইংরেজ বেটায়, তখন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইরে বেটায় কইলা, ও মৌলানা সাহেব, তোমাতানোর ইমানে, তোমাতানোর ইসলামে, তোমাতানোর শরীয়তে, তোমাতানোর কোরআনে বেটি মানুষ ইতারে একটা কুয়োর ভিতরে রাখি দিছই, বুর্গার ভিতরে। ইতা গরমর মধ্যে রইতে রইতে ইতা জু হয়ে যাইতরা, ইতার মধ্যে কোনো স্বাধীনতা নাই, ইতার কোনো এখতিয়ার নাই, ইতারে আপনারা গন্ডির ভিতরে হারাইয়া রাখি দিছই। ওই দেখো না আমার ম্যাডাম, আমার বউ, আমার পরিবার কত সুন্দর দেখো চাই, স্বাধীন হিসাবে চলাফেরা কতরা। হজরত মদনী রহমতুল্লাহ আলাইহে বুধভাইলা ইংরেজে আমার তো এখানে বেগরও করিলার। হজরত মদনী রহমতুল্লাহ আলাইহে দেখলা এই বেটারে যদি আমি কোনো উত্তর দেই, তাহলে আমার উত্তর বেটায় মানত না। এক যুক্তির বাদে আরেক যুক্তি দেখাই দিব। হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহে তান লগে তান একজন খাদিম আসলা। খাদিম রে কইলা, ও আমার খাদিম, বেগর মধ্যে চাও, লেবু আছে আর চুরি আছে, চাও লেবু কাঠিয়া
চিনি দিয়া বোতলের মধ্যে পানি আছে, তুমি তুড়া শরবত বানাও, লেবুর শরবত। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির খাদিমে লেবু দিয়া শরবত বানানিত লাগছেন যখন, ইংরেজ আর ইংরেজর টান বউ তো লাগা সিটর মধ্যে, খুব গরমর মৌসুম, গরমর সিজন, যেই মুহূর্তে গরমর মধ্যে যখন লেবুর শরবত বানানি চলে, তে ইংরেজ বেটার বউ আর ইংরেজ বেটা তানতানোর চকুর সামনে লেবু খাটাওর, লেবুর রস চিফাওর, শরবত বানানিও, আর তানতানোর মুখো খালি পানি জমে। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এরারে কইলা বলেন, এখানে তো লেবুর শরবত বনের আর তোমার তার মুখো পানি জমি যার না নে? বলেন জিও, মুখো পানি জমের কারণ কত গরম, আর গরমের সময় লেবুর শরবত সামনে বনের আর খিলা মুখর মধ্যে পানি জমিত নাই। ইংরেজি আর ইংরেজের বউয়েও কথা কইলা। তখন শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই কইলা, হ্যাঁ তোমার তানোর জেলা গরমের মৌসুমও লেবুর রস দেখিয়া, লেবুর শরবত দেখিয়া মুখর মধ্যে জেলা পানি আই গেছে, ওলা আস্তা ট্রেইনের মধ্যে যত বেটাইন আসুন ওটা সব বেটাইন তোর মুখো পানি আই গেছে তোমার বউরে দেখিয়া। বুজুর্গ হল, দুস্থ হল হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই যখন এই উত্তর দিলা, ইংরেজ বেটার মাথা তুলে দি গেছে। আগে তো তাইন কইলা বলেন ইসলামে শরীয়তে বেটিনতরে স্বাধীনতা দিছে না, বেটিনটারে বুর্গার ভিতরে হারে রাখি দেন, আমরার বউয়াইন কিলা উদলা খোলামেলা ঘুরাফিরা খতরা সব মানুষে দেখতরা আন্তরা নিত্রা তৈত্রা। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যখন এই উত্তর দিলা, উত্তর শুনিয়া ইংরেজর মাথা নিচে হয়ে গেছে। কারণ কিতা, তোমার বউর কোনো পর্দা নাই, তোমার বউর মুখ উদলা, তোমার বউরে জেগে মনে ওগে সার, জেগে মনে দেখে জেগুর মনের ওগুর মুখর পানি পড়ে। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, ইসলাম ইলা নাই, শরীয়ত ইলা নাই। মা বইন হল যত পর্দার সাথে রইবা, মা বইন হলর অত ইজ্জত, মা বইন হল যত পর্দার সাথে রইবা, মা বইন হলর অত কদর, মা বইন হল যত পর্দার সাথে রইবা এরার অত দাম ধরে। আমরার কাছে যত দামি বস্তু থাকে অত হেফাজত করা থাকে। সোনা রূপা যেটা আছে, সোনারর দোকানও গিয়া দেখুন জানি এমনি মাটিত ফেলায় তৈলিছে নি, বেটা গ্লাস দি বানাইছে বক্স, এর বাদে আরো গ্লাস দি বানাইছে, এর বাদে তার ওটাও সুন্দর সুন্দর ডিবা আছে, ওটার ভিতরে সুন্দর করিয়া অলঙ্কার হল, কত কদর, কত দাম, কত ইজ্জত। আর যেটার কোনো কদর নাই ওটা মানুষে উঠানে বারে ওবায় হবায় ফালাইয়া রাখি দে। কোনো দামি বস্তু কোনো একজন মানুষ আসেন কইতে পারবাইনি আমি রাইত ঘুমাইয়ার আর উঠানো 500 টাকার নোটে গু তুইয়া ঘুমাই দিয়া, ইলা কোনো মানুষ পাইবাইনি। বলে আমি গরো ঘুমাইমু, আমার খানর যে অলঙ্কার যেটা আছে উঠানো তুইয়া ঘুমাইমু, কোনো মানুষে পৃথিবীর কোনো মানুষ ইলা পাইতা না। পাগলেও টেকা বুধ হয়, পাগলেও সোনা বুধ ভাইব, পাগলেও দামি জিনিস বুঝে। হকলে আমরা দামি জিনিসের কদর হেফাজত আমরা বুঝি। আর মা বই নকল রে আল্লাহর যাতে কত দামি, কত কদরি, কত ইজ্জতি, কত সম্মানী বানাইছেন। গতিকে মা বই নকলের লাগি জরুরি হইল পর্দার সাথে আমরা রইতাম, পর্দার সাথে আমরা রইতাম। যদি আমরা পর্দার সাথে রই তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলোর দয়া মায়া ওটা ভাই পায়। বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিনের যাতে এই যেন ফর্দায় ফুসিদায় যেটা মানুষ তখন ইটা মানুষের কত ফজিলত, কত দাম, কত সম্মান। হজরত মৌলানা ইসহাক দেহলভী রহমতুল্লাহ আব্দুল হক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির মধ্যে একবার লম্বা সময় গেছে মেঘ দের না, যখন মেঘ দের না তখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শামিলে ও জায়গার মধ্যে আস্থা দেশের মানুষ জমিছেন, জমিয়া সকাল থাকি লইয়া বিকাল পর্যন্ত মেঘর দোয়া চলের। সকাল থাকি বিকাল পর্যন্ত যখন বেটাইন বেটিন হরুতা মরুতা সবে মিলিয়া দোয়া করছেন, বিকাল হয়ে গেছে কিন্তু সারাদিনের দোয়া করার বাদেও না মেঘ দিল, না আসমানের মধ্যে কোনো মেঘর কোনো পরিচয় আলামত, না মেঘর কোনো গুড়, কোনো আলামত পরিচয় নাই। বিকাল যখন হয়ে গেছে ও টানটানোর দাঁড়ে দিয়া গুড়ার উপরে সোয়ার হইয়া এক আল্লাহর বন্দা আইসইন, গুড়া দড়ি দড়ি লইয়া এক যুবকে আইতরা, আর গুড়ার উপরে এক আল্লাহর বান্দি, যে বান্দিরে ফর্দার সাথে আনা হয়েছে। যেলা আগর জমানাত বেটিন তোরে হইনা বেটিন তোরে ডুল্লি দি বেড়াইয়া নিতা, কাপড় দি বেড়াইয়া ডুল্লি দি, ওলা আল্লাহর বন্দা আইসইন।
আল্লাহর বন্দা যখন আইসেন জিজ্ঞাসা করছেন ইনু কিতারে বা অত বেটাইন অত বেটিন আস্তা বন ভর্তি মানুষ বিষয় কিতা বলেন আমরার দেশরে ভাই অত বছর অত দিন হয়ে গেছে অত মাস হয়ে গেছে কোনো মেঘ নাই পানি নাই মানুষ গরু বৈশ সবে হাহাকার করের কেহেস চালিয়ে দেখা দিলাইছে সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা দোয়া দুরুদ হরিয়ার এই দোয়া দুরুদ কবুল হর না আর এই দোয়া দুরুদর কারণে না মেঘ দের কোনো ফল আমরা পাইয়ার আল্লাহর বন্দাই মাতিকান ফুনিয়া তান সোয়ারি দেখানোর মধ্যে আসিল গুড়ার দ্বারো বেটা গেছইন গুড়ার দ্বারো গিয়া তান মাছলা গুড়া অগুর ফিটির মার মাথার মধ্যে যে উরুনা আসিল ও উরুনার এক সুর ফুয়ায় মার উরুনার ওলা দৌড়ছইন আর দৌড়িয়া আল্লাহর কাছে দোয়া কতরা বলেন আয় আল্লাহ আমি তো এক আপনার ফরদানিশি বান্দির ফুয়া আমার মা তো ওলা ফর্দা নিশিয়ে রইতা কোনোদিন আমার মা বেফর্দা হিসাবে চলাফেরা করছইন না ও মার ফেটো থাকি আল্লাহ আপনি আমারে জন্ম দিছো আর ও মার উরুনা ওখলা ওখানোর উসিলা দরিয়া খুঁজিয়ার আল্লাহ ইতা মানুষ মেঘর কারণে বড় পরিশান হয়ে গেছেন আল্লাহ ইতা মানুষরে মেঘ দিয়ে আপনি সয়রাব ভরি দাও আল্লাহর বন্দায় যখন দোয়া করছেন দোয়া করার লগে লগে আসমানের মধ্যে মেঘর গুড়ে চাকা লই লিছে এই মাঠের মধ্যে যা বড় বড় উলামা ওখল আসলা দিল্লির সারা মানুষ জমা হয়ে গেছেন এক সাধারণ এক আদনা মানুষ যুবক মানুষ তারে জিজ্ঞার করলাম বাবা সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা দোয়া করলাম কিন্তু আমরার দোয়ার কোনো আসর আমরা দেখতে পারলাম না না মেঘর কোনো গুড় করলো না মেঘ দিল আর তুমি ও দোয়া করলাই কিতা কিতা দোয়া যেন করলাই দোয়া করার লগে লগে আসমানের মধ্যে মেঘের গুড় করলে আল্লাহর বন্দায় কইলা আমার মাঝে কোনো গুণ নাই রে বা ও যেন সোয়ারি দেখ রা এই সোয়ারির ভিতরে আমার মা আসইন জীবনে কোনোদিন বেফরদায় চলাফেরা করছইন না ও মার উরুনা ওখানে দরিয়া আমি মারে উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে খুঁজিছি বলেন আল্লাহ যে আপনার বান্দি সারা জীবন ফর্দা ফুসিদার সাথে রইছইন ও বান্দির খাফড়ের উসিলা দরিয়া খাফড় দরিয়া আল্লাহ আপনার কাছে খুঁজিয়ার মেঘ দি ই দিল্লির মানুষরে আপনি সয়রাব আর শান্তি করে দিল ও আল্লাহ রব্বুল আলামিনের যাতে আমার দুয়ারে কবুল করে দিয়েছে বুঝা গেছে নি এক ফর্দাশীল বেটির ফর্দার ভিতরে তাহনেওয়ালা বেটির কত দাম কত ইজ্জত কত কদর গতিকে বুজুর্গ হল দুস্থ হল আমরার মা বইন হলরে ফর্দার সাথে আমরা রাখার চেষ্টা করি জানি যদি চাই আমরার আওলাদ হল বালা হইতা হজরত বাদশান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি হজরত রায়পুরি রহমতুল্লাহ আলাইহি ওটা বড় বড় বুজুর্গ হল যারা আসুন ওটা বুজুর্গ হলর মা বাপর খবর লইয়া দেখুন জানি ওটার মা বাপ সকল কিলা আসলা যে মা বাপ সকল বালা থাকার কারণে নেক থাকার কারণে ফর্দানিসীন বেটি নকল থাকার কারণে এনতানোর গড় থেকে আল্লাহর যাতে অত বড় বড় বুজুর্গ হল অলি হল দান করছেন হজরত বাদশান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির মা বাপর যখন বিয়া শাদী হয়ে গেছে বিয়া শাদীর 12 বছর হয়ে গেছে কিন্তু কোনো আওলাদ পাইছেন আওলাদ যখন পাইছেন না হজরত বাদশান্দি হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মায় এক নাগাড়ে 12 বছর আল্লাহর বান্দিয়া রোজা রাখছেন আল্লাহর কাছে কান্দিছেন আল্লাহর কাছে কুটিছেন আল্লাহর কাছে সব সময় খুঁজিছেন বলে আল্লাহ 12 বছর হয়ে গেছে আমার বিয়ার 1 বছর 2 বছর 3 বছর ওটা করি 12 বছর হয়ে গেছে আল্লাহ আমি কোনো সন্তান পাইলাম না কোনো আওলাদ পাইলাম না আল্লাহ আমারে একজন আওলাদ দিয়ে আপনি মালামাল করো 12 বছর পুরা হওয়ার বাদে 12 বছর রোজা রাখার বাদে আল্লাহর বান্দির গরু আল্লাহর যাতে ওলা আওলাদ দান করলা যে আওলাদের নাম কুতবে আলম হযরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বাদশান্দির হুজুর খে নাম চিনো না বাদশান্দি মাদ্রাসা খে নাম শুনছ না বুজুর্গ হল দুস্থ হল বাদশান্দি হুজুর ওলা হুজুর আসলা যাইন দেওবন মাদ্রাসার যখন ফরাত গেছেন যে সময় তাইন যে কিতাবর আজকে সবক হইতো হয়লা হিসাবে ওদিন রাইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খাবে দেখতা বুখারীর যেদিন সবক হইতো ও রাইত নবীজিরে খাবে দেখতা মুসলিম শরীফর যখন সবক হইতো মুসলিম শরীফ সবক হওয়ার রাইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খাবে দেখতা ওলা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের যাতে বানাইছিলা বাদশান্দি হুজুরের নাম আহমদ আলী জেলা মায় 12 বছর রোজা রাখিয়া ফুয়া ভাইছেন আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনোদিন দস্তগত বিনা উজুয়ে দিছেন না বুজুর্গ হল দুস্থ হল মা যদি ওলা ফরদানিশি হইন আওলাদ আল্লাহর যাতে ওলা বানাইন হজরত জনাব মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা ভুঁচি না নিকলে রাজস্থান আজমির আছে এই আজমিরের মধ্যে হজরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির রওজা আছে
আজমিরি রহমতুল্লাহ আলাইহি একবার কলিকাতা পশ্চিমবঙ্গ ওটা সফর করিয়া যখন তান আজমির গিয়া ফসিস হইন, যেদিন বাড়িত গিয়া ফসিস হইন তাইন বড় হাসি খুশি করিয়া ফুর্তি করি বাড়িত গিয়া ফসিস হইন। বাড়িত যখন ফসিস হইন হজরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মায় জিজ্ঞাসা করলা, বাবা মঈনুদ্দিন আজ বড় খুশিবাসি করিয়া বাড়িত আরায় কিতাবে আফার প্রায় 1 মাস সফর করিয়া তাইন বাড়িত গেছেন। মায় যখন জিজ্ঞাসা করলা, বাবা অত খুশি কিয়র উপরে করদায়? তখন কইলা, মায় কিতা লাগে খুশি করতাম না, ও যে আমি যে সফর তাকিয়া পশ্চিমবঙ্গ কলিকাতা ওটা আমি সফর উপর করিয়া রাজস্থান আইয়া ফসিলাম, আজমির আইয়া ফসিলাম, ও সফরের মধ্যে আমার এত মানুষ আমার এত মানুষ 70,000 মানুষ কলিমা পড়িয়া আমার কাছে মুসলমান হয়েছে। এই সফরের মধ্যে 70,000 মানুষ কলিমা ফুড়িয়া আমার কাছে মুসলমান হইছেন। আর ও সফরের মধ্যে 7.5 লক্ষ মানুষ আমার কাছে বয়াত গ্রহণ করছেন। তখন ওখান ফুনিয়ারলে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মায়ে কইলা, বাবা মঈনুদ্দিন তোমার এত 70,000 মানুষে বয়াত গ্রহণ করি লইছেন, আর 7 লক্ষ মানুষে বয়াত গ্রহণ করছেন, আর 70,000 মানুষ মুসলমান হইছেন, ওখানোর কারণে তুমি অত ফুর্তি আর বড়াই ওটা করদায়নি। মঈনুদ্দিন ইটা তোমার কোনো গুণ নাই, তোমার কোনো বড়াই নাই, তুমি এটা কিচ্ছু করছো না। তোমার মাঝে এই গুণ যদি দৌড়াইয়া তাকি আমি মঈনুদ্দিনের মায় দৌড়াইছি। বলেন, মাই তুমি গেছলাইনি পশ্চিমবঙ্গ, তুমি গিয়া মুসলমান বানাইছলাইনি, তুমি মানুষের মুরিদ বানাইছলাইনি, তুমি তো রইলাই বাড়িত। তখন মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মায়া হইলা, বাবা যদিও আমি তোমার লগে কলিকাতাত গেছি না, বাঙ্গাল গেছি না, বিভিন্ন জায়গাত সফরও আমি গেছি না, আমি তো বাড়িত রইছি, কিন্তু বাবা তোমার যেদিন জন্ম হইছে জন্মর বার্তাকে লইয়া যতদিন পর্যন্ত তোমারে দুধ খাওয়াইছি কোনো একটা দিন তোমারে আনা উজুয়ে আমি দুধ খাওয়াইছি না মঈনুদ্দিন। যদি মা ওলা ও ইনতে আওলাদ তো ওলা হইবা না। হজরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির যেদিন ইন্তেকাল হয়ে গেছে তান খোফালো লেখায় উঠি গেছে, মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর দুস্ত আল্লাহর মোহব্বতের মধ্যে মারা গেছে। গতিকে আমার বুজুর্গ হল, দুস্থ হল, আমার ফরদানিশি মা বইন হল, ফর্দার সাথে আপনারা রইন জানি নিজের আত ফাও মুখ নিজের মাথা সমস্ত শরীর দিয়ে ডাকিয়া গুড়িয়া রাখইন জানি। তখন তোমার খাস থাকিয়া যে তোমাদের গড় থাকি আল্লাহ রব্বুল আলামিনের যাতে ওলা নেককার আওলাদ হল দিবা। আর আমরার যদি আশা থাকে, ওয়ামা থাকে, আকাঙ্ক্ষা থাকে আমার আওলাদ আলিম হইতা, আমার আওলাদ হাফিজ হইতা, আমার আওলাদর মস্তাকিয়া অলি হল হইতা, আমার আওলাদর মস্তাকিয়া নেককার মানুষ হইতা, আমার আওলাদর হলর মধ্যে তাকিয়া আল্লাহর মায়ার বন্দাও হল জনম লইতা, এই কথা যদি ওয়ামা থাকে তাহলে মা হল ঠিক হওয়া লাগবো। মা হল যত ঠিক হইয়া চলমু আমরার সব কিছু ঠিক। আমরারে আল্লাহ বেঠিন বানাই দিলা করি এখন কইতাই নি কথা, আমরারে বেঠিন বানাইয়া দিলা করি খালিও হাড়ির ভিতরে রইতাম নি। ওই আল্লাহ তোমারে হাড়ির ভিতরে হারাই লিছেন, তুমি হাড়ির ভিতরেও রইতাই। তোমার তানরে তো আল্লাহ কত গুণ দান করছেন, দুনিয়াত যত মানুষ আইছেন সব মানুষ তোমার তানোর ফেট থাকি তো আইছেন না। খালি হজরত আদম আলাইহিস সালাম আর হজরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন মানুষ ব্যতীত আর পৃথিবীর মধ্যে যত মানুষের জন্ম হইছে প্রত্যেক মানুষ এক না এক বেঠির ফেটো থাকি আইছেন। গতিকে তুমি তাই কোনো সাধারণ মানুষ নয়, তোমা তানোর লাখান বেটিন্তর ফেটো থাকি নবীও হল আইসেন, তোমা তানোর লাখান বেটিন্তর ফেটো থাকি বাসান্দির হুজুর আইসেন, তোমা তানোর লাখান বেটিন্তর ফেটো থাকি রায়পুরের হুজুর আইসেন, তোমা তানোর লাখান বেটিন্তর ফেটো থাকি আমিরের শরীয়ত আইসেন, তোমা তানোর লাখান বেটিন্তর ফেটো থাকি হযরত বদরপুরি সাহেব আইসেন। গতিকে তুমি তাইন বালা দুনিয়ার সপ্তাহ বালা, তুমি তাইন নষ্ট যদি হয়ে যাও সপ্তাহ নষ্ট। বেটিন বাউসুরা গিয়া বর্তি নানি যত আল্লাহ ফুকনার জমিনও নাই দিছেন ও বেটিন তোর লাই গজব। সব খেত বরুয়া খেত হাইল খেত সব আমরা পারি, রোবার খেত আর ও বাউস খেত আবার বাদে বেটিন ছাড়া হয় না। গতিকে শুনাম আইয়াই নকল বরুয়া গুড়া যদি তুমি তান যদি বাউসুরাত যাও তো বরুয়া উড়া তো যাইও, বাউসুরাত যদি যাও তাহলে হাইলুরা তো যাইও, বাউসুরাত যদি যাও তুমি তান ও ইয় তো যাইও, বাদো মাসও যাইও, তুমি তান যদি বাউসুরাত যাও তো তুমি তান রোবার খেতেও যাইও, সবও যাইও। গতিকে তোমার যদি বাউসুরাত যাওয়া লাগে তে যে জমিনও বাউস খেত করতায় ও জমিন ওখানোর চাইরো বাজু হাড়ি দিয়া ও বাঙ্গার বাজারও হুন্না হাড়ি পাওয়া যায়, ওটা হাড়ি আনি ওখানে আস্তাখান ভেড় দিলেই আর ভেড় দিয়া বুর্গা উড়িয়া বাড়ির তাকিয়া হনু গিয়া হামাইয়া বুর্গা খুলিয়া তৈয়া সারাদিন অনু কুড়িও ফরাস হইও লাই ফালাইও ডেঙ্গা ফালাইও আর দনিয়া ভাত্তা ফালাইও যে তা মনে হয় সারাদিন অনু করি।
কোনো অসুবিধা আসেনি পর্দার সাথে রইলা। গতিকে বুজুর্গ হল দুস্থ হল আমরা বেটায় মানুষের লাগিও কর্তব্য বেটিন্তরে হেফাজত করতাম আর বেটিন্তর লাগিও কর্তব্য নিজে নিজে আমরা হেফাজত হইতাম। যাই হোক এখন আর সময় আর লম্বা করা মানেন না, নমাজও হইছে না, নমাজের সময় তার গিয়া। গতিকে আমরা 5 ওয়াক্তর নমাজ খানাইতে আমরা বেটান বেটিন হকলে আমরা পড়ি জানি। আর বিশেষ করিয়া মা বইন হল পর্দার সাথে আমরা থাকার চেষ্টা করি জানি। পর্দার সাথে যদি আমরা রই আল্লাহর হুকুমর ভিতরে রইমু, আর পর্দার সাথে যদি রই না আল্লাহ রব্বুল আলামিনের জাত আমরা উপরে নারাজ হয়ে যাবা। আল্লাহ রব্বুল আলামিনের জাতে আমরা রেখোয়ার থেকে আমলের তৌফিক দান করে দেখ আল্লাহুম্মা আমিন। ও একজনে 500 টাকা দিছেন, জি সুলাইমান সাহেব তাইন 500 টাকা দিছেন, আল্লাহর জাতে তানি সদকারে কবুল। ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ আজকের জলসারে কবুল ফরমাও। আয় আল্লাহ এই মসজিদের সকল জরুরত রে আপনি পুরা ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম, আল্লাহ এই অঞ্চলের কবরস্থানের সারা মুর্দে গানকলরে মাফ করে দাও। আয় আল্লাহ বাড়িঘরের মা বইনকলরে মাফ ফরমাও। আয় আল্লাহ পর্দা ফুশিদা শাহিদ রইবার আপনি তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরা ওগুলোর মাইজি বাজান ওগুলোরে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আমরা আসমানি জমিনি হরবলা মুসিবত হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই মসজিদ কমিটিরে কবুল ফরমাও। আয় আল্লাহ যত মানুষে যত লাইনে সদকা খয়রাত দিছেন তামামর সদকা খয়রাত রে কবুল ফরমাও। আয় আল্লাহ যারা এই জলসারের তৈয়ার করতে পরিশ্রম করছেন আয় আল্লাহ ওগুলোরে দুনিয়া আখিরাতের বালাই দি মালা মাল ফরমাও। আয় আল্লাহ নবীর উম্মত যত বিমারি ওগুলো আছেন সকল বিমারি ওগুলোর বিমার দে শিফা করে দাও। আয় আল্লাহ আমরা রুজি রোজগারের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আমরা মুদরসা ওগুলোর আনেওয়ালা জলসা ওগুলোরে আপনি কামিয়াব ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা এই জলসার খবর মদিনা তৈয়বাত নবীদের খিদমত পৌঁছায়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই জলসারে উসিলা করিয়া খাতিরে বরকতে আল্লাহ আপনি আমরার জীবনের আয় আল্লাহ আমরার জীবন রে আপনি বদলাইয়া দেও। আয় আল্লাহ আমরার আমল রে বদলাইয়া দেও। আয় আল্লাহ আমরারে নেক আমলের তৌফিক দেও। আয় আল্লাহ আমরারে ফাক্কা সচ্চা নমাজি রোজাদার হায়াদার আপনি বানাইয়া দিও। আয় আল্লাহ আমরারে গুনাহ থেকে বাঁচিয়া রইবার তৌফিক দান করিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার হবিবে যত বালাই মাঙ্গিছেন আমরা মাঙ্গিয়ার দান ফরমাও। আয় আল্লাহ আপনার হবিবে যত বুরাই হল তাই ফানা চাইছিলাম আমরা ফানা চাইয়ার ফানা দেও। আয় আল্লাহ এই মহল্লাবাসীরে মাফ করে দেও। আয় আল্লাহ এই মহল্লার বেটাইন বেটিন হকলরে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ বেটা মানুষরে মসজিদ আইয়া নমাজ পড়িবার তৌফিক দেও। আয় আল্লাহ বেটি মানুষরে আল্লাহ ওয়াক্ত মোতাবেক বাড়িত নমাজ আদায় করবার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া